খুব সম্ভবত তারা এখানে বাস করে, খুব সম্ভবত তিনি আমাকে চেনেন, খুব সম্ভবত আমি নাও যেতে পারি। তো এই যে কথাগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি, এই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে তোমরা বলবে আজকের এই ক্লাসে সেটা শেখাবো। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে, প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার্সকে অ্যাপ্লাই করে তোমরা ডেইলি লাইফের অনেক সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর পুরো ক্লাসটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলো শুরুতেই বললাম যে খুব সম্ভবত তারা এখানে বাস করে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো খুব সম্ভবত, ইন অল লাইকলিহুড, ইন অল লাইকলিহুড এটি একটি ফ্রেজ যার অর্থ খুব সম্ভবত। তো খুব সম্ভবত তারা এখানে বাস করে, তো তারা এখানে বাস করে এই যে সেন্টেন্সের এই অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা গঠন করব, দে লিভ হিয়ার, ইন অল লাইকলিহুড দে লিভ হিয়ার, খুব সম্ভবত তারা এখানে বাস করে। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে পরে আরো কয়েকটি সেন্টেন্স তৈরি করছি, যে খুব সম্ভবত তার একটি ইউটিউব চ্যানেল আছে, খুব সম্ভবত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে ইন অল লাইকলিহুড, খুব সম্ভবত তার একটি ইউটিউব চ্যানেল আছে, হি হ্যাজ এ ইউটিউব চ্যানেল, ইন অল লাইকলিহুড হি হ্যাজ এ ইউটিউব চ্যানেল, খুব সম্ভবত তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। পরের সেন্টেন্স, খুব সম্ভবত তিনি আমাকে চেনেন, মানে এটা আমার ধারণা, খুব সম্ভবত। তো ইন অল লাইকলিহুড তিনি আমাকে চেনেন, হি নোজ মি, ইন অল লাইকলিহুড হি নোজ মি, খুব সম্ভবত তিনি আমাকে চেনেন। পরের সেন্টেন্স, খুব সম্ভবত আমি নাও যেতে পারি, খুব কমন একটি কথা। তো খুব সম্ভবত আমি নাও যেতে পারি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন অল লাইকলিহুড আই মে নট গো, ইন অল লাইকলিহুড আই মে নট গো, খুব সম্ভবত আমি নাও যেতে পারি। তাহলে এই যে ফ্রেজ ইন অল লাইকলিহুড, এই ফ্রেজটিকে ব্যবহার করে এখানে 4টি সেন্টেন্স দেখালাম। তোমরা চেষ্টা করবে যত বেশি সেন্টেন্স বলার। তো খুবই সিম্পল এই ফ্রেজটিকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা। শুরুতে আমরা ফ্রেজটি নিয়ে আসবো ইন অল লাইকলিহুড, তারপর সেন্টেন্সের বাকি অংশ গঠন করব, সেটা অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে তোমাকে কি যেতে বলা হয়েছিল, তোমাকে কি অপেক্ষা করতে বলা হয়েছিল, তাকে কি গাইতে বলা হয়েছিল। তো প্রত্যেকটি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো? খুবই কমন এই সেন্টেন্সগুলো, যে তোমাকে কি যেতে বলা হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো where you asked to, এখানে কোথাও যাওয়া আমরা গো বলতে পারি ভার্ব, অথবা এই জায়গা থেকে সরা বা চলে যাওয়া, সেক্ষেত্রে আমরা এখানে লিভ যে ভার্বটি ব্যবহার করতে পারি। তো এটা আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বলতে হবে। তো where you asked to leave, তোমাকে কি যেতে বলা হয়েছিল, মানে এখান থেকে যেতে বলা হয়েছিল। তো এই স্ট্রাকচার অনুসারে তোমাকে কি অপেক্ষা করতে বলা হয়েছিল। তো where you asked to wait, where you asked to wait, তোমাকে কি অপেক্ষা করতে বলা হয়েছিল।
তো খুবই সিম্পল সেন্টেন্সগুলো শুরুতে আমরা নিয়ে আসবো। প্রত্যেকটি সেন্টেন্স এখানে পাস্ট টেন্সে রয়েছে। তো শুরুতে আমরা নিয়ে আসবো বি ভার্ব, অর্থাৎ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। বি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো যেহেতু ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস। তারপর আমরা নিয়ে আসবো ওয়াজ অথবা ওয়্যার, তারপরে সাবজেক্ট আস্কড টু, তারপরে নিয়ে আসবো ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলো তৈরি করব। তো পরের সেন্টেন্স, তাকে কি গাইতে বলা হয়েছিল? কে বলেছিল তাকে গাইতে? তাকে কি বলা হয়েছিল? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, এখানে সাবজেক্ট সে, তাকে কি বলা হয়েছিল? তো এখানে ওয়্যার আমরা বলবো না, এখানে বলবো ওয়াজ, কারণ সাবজেক্ট এখানে হি। তো হি এর সঙ্গে বি ভার্ব পাস্ট টেন্সে আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। তো ওয়াজ হি আস্কড টু সিং, তাকে কি গাইতে বলা হয়েছিল? ওয়াজ হি আস্কড টু সিং। তো পরের সেন্টেন্স, তোমার ভাইকে কি টাকাটা দিতে বলা হয়েছিল? তোমার ভাই যে হুট করে টাকাটা দিয়ে দিল, তোমার ভাইকে কি বলা হয়েছিল? তো এখানে টাকাটা দিয়েছিল তোমার ভাই। তো তোমার ভাই সাবজেক্ট এখানে তুমি নও, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানেও আমরা সেন্টেন্সটা শুরু করব ওয়াজ দিয়ে। ওয়াজ ইয়োর ব্রাদার আস্কড, তোমার ভাইকে কি বলা হয়েছিল? ওয়াজ ইয়োর ব্রাদার আস্কড টু পে দ্য মানি, তোমার ভাইকে কি টাকাটা দিতে বলা হয়েছিল? ওয়াজ ইয়োর ব্রাদার আস্কড টু পে দ্য মানি। তো এখানে 4টি সেন্টেন্স দেখালাম। তো এরপর আরো 4টি প্যাসিভ ভয়েস রয়েছে ইন্টারোগেটিভ, যে তোমাকে কেন বকা হয়েছিল, তাকে কেন ডাকা হয়েছিল, তোমার ভাইকে কেন মারা হয়েছিল। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো প্রথম, তোমাকে কেন বকা হয়েছিল, তো এটিও প্যাসিভ ভয়েসের মধ্যে। ওয়াই, তো শুরুতে আমরা নিয়ে আসবো ওয়াই, এখানে ডব্লিউএস ওয়ার্ড। তো কেন, ওয়াই, ওয়ার ইউ, তো কেন তোমাকে বকা হয়েছিল, এখানে তুমি সাবজেক্ট, ওয়াই ওয়ার ইউ স্কোল্ডেড। তো সব ক্ষেত্রেই আমরা এখানে ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে। তো ওয়াই ওয়্যার ইউ স্কোল্ডেড, তোমাকে কেন বকা হয়েছিল। পরের সেন্টেন্স, তাকে কেন ডাকা হয়েছিল। তো একই স্ট্রাকচার অনুসারে ওয়াই, এখানে সাবজেক্ট হি, তো এখানে আমরা বি ভার্ব নিয়ে আসবো ওয়াজ। ওয়াই ওয়াজ হি, তো তাকে কেন ডাকা হয়েছিল। ওয়াই ওয়াজ হি কল্ড, তাকে কেন ডাকা হয়েছিল। পরের সেন্টেন্স, তোমার ভাইকে কেন মারা হয়েছিল। তো হোয়াই ওয়াজ ইয়োর ব্রাদার বিটেন, তোমার ভাইকে কেন মারা হয়েছিল। তো এখানে ইয়োর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানেও আমরা নিয়ে আসবো ওয়াজ। তো হোয়াই ওয়াজ ইয়োর ব্রাদার বিটেন। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে আমরা নিয়ে আসছি ডব্লিউএস ওয়ার্ড, তারপর বি ভার্ব পাস্ট টেন্সে। তো অ্যাকর্ডিং টু সাবজেক্ট এটা নির্ভর করবে। তো বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এই স্ট্রাকচার অনুসারে পরে আরেকটি সেন্টেন্স রয়েছে, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হয়েছিল, তারা যদি এসে ঝামেলাই করে তাদেরকে কেন করা হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। তো এখানেও শুরুতে আমরা নিয়ে আসবো ওয়াই ওয়্যার দে ইনভাইটেড, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হয়েছিল। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।